দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ছিল খুব সুললিত সুন্দর। দাউদ আলাইহিসসালাম শনিবারের দিন কোরআন পড়তেন, জাবুর পড়তেন। সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত। ওই মাছগুলোকে বানু ইসরাঈলেরা শিকার করত, ধরতো, ধরে বাজারে বিক্রি করে দিত। আল্লাহ বললেন, শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে, যারা জাবুর শোনার জন্য আসে, এদেরকে তোমরা ধরিও না। বানু ইসরাঈল বলল, ঠিক আছে, ধরবো না। দিয়ে শনিবারের দিন করলো কি, ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত, ধরতো না। দিয়ে অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে, রবিবার শুরু হবে। শনিবার শেষে যখন রবিবার শুরু হতো, ওই মাছগুলোকে এরা ধরে নিত। এদের এই মুনাফিকি আর ধোঁকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি, কিরাদাতান খানাসে। ওই যে ডারউইনের থিওরি, তারপরে বিভিন্ন জনের থিওরি যে বানর থেকে মানুষ এসেছে, বলে না, আসলে ঘটনা উল্টা। বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে? বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল, অনেক মিল। তো মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল, তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে, মানুষকে যদি আল্লাহ কোনো দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে, তো কোন প্রাণীতে পরিণত করবে? বানরে আর শুকুরে। কেন? বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর মিল। তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনোদিন পরিণত করলে মুরগি, গরু, মহিষ, ভেড়া বানাবে না। কেন? গরু, মহিষ, ভেড়া, মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না। তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক ওরকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব। আল্লাহ মাফ করুক, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাব। যেমন বানু ইসরাঈলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকেও বানাবেন। কেননা এরা তো বানু ইসরাঈল হয়ে যাবে। বানু ইসরাঈল হয়ে যাবে দেখেই তো বানু ইসরাঈলের এত ঘটনা কোরআনে। আর বানু ইসরাঈল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ নেন। এরা এদের এরকম ধোঁকা দেখলেন, এদের চাইতে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। দেখবেন এদের চেয়ে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। এরকম কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে। তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোঁকা দিতে চাচ্ছে, গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে। মনে হচ্ছে আল্লাহ বুঝে না, জানে না, দেখে না। সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি, আর নিজের সাথে যাক হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে। কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া, হারাম ইনকাম। তো এই ধোঁকা কাদের স্বভাব? এই বানু ইসরাঈলের স্বভাব। এদের হচ্ছে ধোঁকা, শঠতা, মুনাফিকি এদের স্বভাব, যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে। যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে, একদম মেইন পয়েন্টে, যে মুসলমানেরা আজকে অধপতিত কেন? এরা বানু ইসরাঈল হয়ে গেছে। বানু ইসরাঈল হয়ে গেছে কিভাবে? এখন মুসলমানেরা 99%, 95%, 90% হয় মিথ্যা কথা বলে, না হয় ধোঁকা দেয়, না হয় দুর্নীতি করে, না হয় আমানতের খেয়ানত করে, না হয় ন্যায়পরায়ণতার বিরোধিতা করে। ন্যায়পরায়ণতা কি জিনিস? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, যে এরা বানু ইসরাঈলেরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারেনি, আর আমরাও ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারিনি। ন্যায়পরায়ণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর 1 নাম্বারকে বলেন ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের 6টা নিয়ে ব্যস্ত হয়ে আছি। পরের 6টা অনেক সুন্দর, বলতে ভালো লাগে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে। তারপরে যার অন্তর মসজিদের সাথে বাধা আছে, কলবুহু মুআল্লাক বিল মসজিদ, মসজিদের সাথে বাধা আছে। কিন্তু ন্যায়পরায়ণ শাসক কি? কেউ জানে না, কেউ বোঝে না, কেউ মানে না। ন্যায়পরায়ণ শাসক মানে শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী নয়। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি, ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ চেয়ারম্যান। যে যেখানে দায়িত্বে আছে, ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনি বলবেন, কই আমি তো মন্ত্রীও নাই, এমপিও নাই, কিছুই নাই।
তাহলে আমি কিসের ন্যায়পরায়ণতা দেখাবো? আপনি আছেন পরিবারের দায়িত্বে, তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায়পরায়ণ করেন, এটা আপনার জন্য সালাত, সিয়াম, হজ, জাকাতের চাইতে বড় পরীক্ষা। আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছি আপনাকে। ধরেন এখানে যতজন উপস্থিত আছেন তাদের কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন, এখনও দেননি, তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন, আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন, এরা সবগুলো হচ্ছে বানু ইসরাইল। কি বুঝলেন? মানে বানু ইসরাইলের মতো ধোঁকাবাজ, মিথ্যুক, শঠতা, হারামখোর, অন্যায়কারী এরা কেউ ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না। এরা যতই মুখে দাড়ি রাখুক, যতই মাথায় টুপি দিয়ে থাকুক, যতই হজ করে আসুক, যতই টাকনোর উপর প্যান্ট পরিধান করুক, এই দাড়ি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো, এই মাথায় টুপি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো, এই 5 ওয়াক্ত সালাত আর হজ দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এগুলো সবগুলোর মার্ক 0। যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, যদি তার বোন তাকে ক্ষমা না করে। এর নাম ন্যায়পরায়ণতা, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল। ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা তার রুবুবিয়ত, রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন, সেটা হচ্ছে ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম, আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি হচ্ছি ন্যায়পরায়ণ, আমি ন্যায়পরায়ণ। কেমন ন্যায়পরায়ণ? কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ আমি আল্লাহ, কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ। মানুষে যা অন্যায় করেছে বহুদূরের কথা, জিনে যা অন্যায় করেছে বহুদূরের কথা, যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব। যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মিথ্যুক, কোনো ভ্যালু নাই এমন রবের। বলেন নাউজুবিল্লাহ, কোনো ভ্যালু নাই। যেহেতু আমি রব, সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে, মানুষ যদি তার সামাজিক বিচারে, মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে, মানুষ যদি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ তখনই রব যখন কিয়ামতের মাঠে ওর জন্য ন্যায় বিচার করে দিতে পারবো। ওর জন্য অন্যায় করে তোমাকে জান্নাতে দিয়ে দিব, তাহলে হাররামতু যুলমা আলাইয়া, আমি তো জুলুম করলাম আমার বান্দার উপর, যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, পরিবারে পায়নি, সমাজে পায়নি, রাষ্ট্রে পায়নি। ওই বান্দা আজ কিয়ামতের মাঠে আমার দরবারেও যদি ন্যায় বিচার না পায় তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক। অতএব ওই বান্দার উপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না। এখন তুমি কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় কাবা ঘরের কবরের মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছো, কি হাজের আসাদকে চুমু দিতে যে গোটাই খেয়ে নিয়েছো, সেটা দেখে আমার লাভ নাই। আমি ন্যায় বিচার করব, এটা হচ্ছে আমার ওয়াদা। এই জন্য সবগুলোর চাইতে সবচেয়ে বড় জটিল হচ্ছে ন্যায় বিচার, সবচেয়ে জটিল। এটাতে যদি ফেঁসে যান, ফেঁসে যাবেন, আর উত্তরণের কোনো উপায় নাই। আর মুসলমানেরা আজকে ফেঁসে আছে হচ্ছে এটাতে। আমি যে বললাম যে মুসলমানেরা আজকে গোলাম কেন, এরা হচ্ছে বানু ইসরাইলের মতো মোনাফিক, মিথ্যুক হয়ে গেছে, ধোঁকাবাজ হয়ে গেছে। এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো, আপনি আল্লাহর কসম করে যান, খোঁজেন, এই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে অন্যায়পরায়ণতা আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে। কথা মনে হয় বুঝতে পারেননি। মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিংয়ের যখন ডিজাইন পাস হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে, নয় ব্যাংক থেকে লোন নিয়ে করেছে। অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে, হাজি জাকাত দিচ্ছে, সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে, জালসার প্রধান অতিথিতে আছে, কে নাই? বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে, মাদ্রাসা কমিটির মধ্যে আছে। কিন্তু এরা সবাই ধোঁকা দিয়ে, মিথ্যা বলে, দুর্নীতি করে ওই বিল্ডিংটা বানিয়েছে। ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে ধোঁকা আছে, মিথ্যা আছে, অসততা আছে, অন্যায়পরায়ণতা আছে। আবার এরা দাবি করছে এরা মুসলমান।
এরা তো বুঝেইনি ইসলাম কি জিনিস, ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি। আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম, ইংল্যান্ড সফর না করতাম, তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা। যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না, ওটা ইসলামী রাষ্ট্র নয়, এটা ব্যর্থ রাষ্ট্র। আর আমরা আলেম ওলামারা আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য। এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেতে হবে, এদেশের কোনো ইসলামী দল, কোনো ইসলামী সংগঠন, কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। কেন বললাম যোগ্যতা নাই? কারোর মধ্যে ন্যায়পরায়ণতা নাই। ইল্লা মান রাহিমা রাব্বি, যার উপর আল্লাহ দয়া করেছে সে বাদে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, সংগঠনে যান, সব জায়গাতে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও সত্য নাই, কোথাও আমানতদারিতা নাই। তাহলে কি জন্য নাই বললাম? ইসলামী দলে যান, ওকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে, যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি। তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই? রাষ্ট্র চালাতে পারবে না। আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান, ও তার মুয়াজ্জিন এবং ইমামের সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান, সে তার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। তো যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্র পেলেও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না, সুতরাং ও ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না। একটা জিনিস ভুলে যান, ইসলামী রাষ্ট্র মানে 5 ওয়াক্ত সালাত নয়, ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয়, ইসলামী রাষ্ট্র মানে হজ নয়, ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয়, ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া। আমরা বুঝি না ইসলাম কি জিনিস। শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া, এটা ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্র দিতে পারে না, ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয়, ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয়, ওই রাষ্ট্র আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নামাজ ছেড়ে দিতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি যাকাত আদায় করতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যে তিনি আশারা মুবাশশিরিন বিল জান্নাহ, যে 10 জনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রাসূলের সাথে থাকতেন? তিনি কি সেই সাহাবী নন? তাহলে ওমরের কি ঠেকা পড়লো? জেরুজালেম থেকে, মদিনা থেকে জেরুজালেম 1200 কিলোমিটার রাস্তা, অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার কোন ইবাদতের কমতি আছে? কোন তাকওয়া, কোন পরহেজগারিতার কমতি আছে? ওমরের জন্য তো আল্লাহ রাসূলের ঘোষণা আছে যে 10 জন জান্নাতে যাবে, তার মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট ঘোষণা। তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন? বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন। কেন? শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন, সেটা হচ্ছে আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ। বলেন আল্লাহু আকবার। যে আমি শতভাগ ন্যায়পরায়ণ। আর যেখানে ন্যায়পরায়ণতা নাই, ও যতই দাবি করুক যে ও মুসলমান, ও নামাজি, ও হাজি, ও হচ্ছে মিথ্যুক, ও হচ্ছে ধোঁকাবাজ, ও হচ্ছে মুনাফিক, ও কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ অধপতিত? মুসলমানদের মধ্যে সব আছে, নামাজ, সিয়াম, হজ, জাকাত সব আছে। কি নাই? এদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কেউ সত্য বলে না। কে সত্য বলে? কি আলেম ওলামা, কি মসজিদ কমিটি, কি মাদ্রাসা কমিটি, কি এলাকার দায়িত্বশীল, কি মানুষজন, কি ব্যবসায়ী, সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা। সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে। অথচ একটা ছোট্ট ঘটনা শুনুন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায়, তারা কি প্রস্তুত আছে? যদি প্রস্তুত থাকে আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নতুন মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনা, বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই, তবে যার যা সামর্থ্য মাদ্রাসায় দান করবেন। আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয় কখন হচ্ছে? 10 বছর মাক্কি জীবন যাওয়ার পর, আবার 10 বছর মদিনার জীবন যাওয়ার পর, 20 বছর নবুয়তি জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে।
তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার ২০ বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে, আর এই পুরো ২০ বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে, মারামারি করেছে, হত্যা করতে চেয়েছে, মদিনা ধ্বংস করতে চেয়েছে। খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে ১০,০০০ সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে ১ মাস ঘিরে রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এই প্ল্যানে। তো এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো তুমি মুহাম্মদ সম্পর্কে কি জানো? তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু, যাকে হত্যা করতে পারলে বাঁচে, যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে, সেই মুহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ, একটা অক্ষর, একটা বাক্য মিথ্যা বলেনি। বুখারীর হাদিস ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম, আর কোনোদিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম, তাহলে আজকেই সেই দিন, আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মুহাম্মাদের নামে যদি মিথ্যা বলতে পারতাম, তাহলে আজকে খুব উপকার হতো। কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই। মিথ্যা বলতে লজ্জা পেয়েছি। ওখানে কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিন্তু কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার, কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। আর এখন আমাদের মুসলমানদের দেখেন, আপনি নিজেকে দেখেন, আমি নিজেকে দেখি, আমরা ২৪ ঘন্টা মিথ্যা বলছি। তাহলে আমরা কি বানু ইসরাইল নই? বলেন, কথা বলেন না কেন? আমরা কি এই যুগের বানু ইসরাইল নই? আমরা এই যুগের বানু ইসরাইল ভাই। কেননা মিথ্যা, ধোঁকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। অসততা, অন্যায়পরায়ণতা রক্তের মধ্যে মিশে গেছে। আমরা তো নামাজ পড়ছি ধোঁকা দেওয়ার জন্য, যে আল্লাহকে ধোঁকা দিব যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে, মানুষকে ধোঁকা দিব যেন এই অন্যায়গুলো ধরতে না পারে। তা আমি তো বোনকে আমার সম্পত্তিতে ভাগ দেইনি, তা আমি তো ধোঁকাবাজ, মিথ্যুক। আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছি। সম্মানিত উপস্থিতি, ন্যায়পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। ওহী তো এসেছে 40 বছর বয়সে। 40 বছর এখানে আছে নাকি? অনেক বড় হলে 40 বছর বয়স হয়। তাহলে এই দীর্ঘ 40 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি, আমানতের খেয়ানত করেননি, ন্যায়পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি। গোটা মক্কা, গোটা কুরাইশ জানত। তাহলে উনি শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ আমানতদার অবস্থায় সালাত করেছে। আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায়, শতভাগ ধোঁকাবাজ অবস্থায়, শতভাগ দুর্নীতি করা অবস্থায়, শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাত পড়েছি। ওই সালাতে পৃথিবী বিজয় হবে, আর এই সালাতে গোলামি হবে, গোলামি। এই সালাত কোশ্চিনকালও আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না। আপনি কি মনে করেছেন মাত্র 40 বছরে ওমর, ওসমান, আলী, আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাত দিয়ে, অর্ধ পৃথিবী বিজয় করলো তাওহীদ দিয়ে? জি না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? মানুষ তাওহীদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, সালাত দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, দলে দলে কোশ্চিনকালও করবে না। ভাই একটা জিনিস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষ ইসলামের তাওহীদ আর ঈমান দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন, এখনো করতেছে। আমাদের এই এত বক্তব্য, এত লাইভ, এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, কেউ দলে দলে করে না। আর ওই সময় দলে দলে, মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে, একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে। তাহলে এরকম দলে দলে, ক্যামেরা ছাড়া, মোবাইল ছাড়া, ইউটিউব ছাড়া, ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন? আপনি স্পেনের ঘটনা পড়েন, তারেক বিন জিয়াদ যখন স্পেনে গেছে, গোটা স্পেন একসাথে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? স্পেনের মানুষেরা দেখেছে, বাপরে বাপ, মুসলমানদের কি ন্যায়পরায়ণতা, মুসলমানদের কি সততা, কি আমানতদারিতা, আর আমাদের উপর কি জুলুম চলতেছে, আমাদের শাসকরা কি জুলুম করে। আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই, পৃথিবীতে শতভাগ ন্যায়পরায়ণতা চাই, পৃথিবীতে শতভাগ আমানতদারিতা, সত্যবাদিতা চাই, যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না, আমার সন্তানেরা সুখী জীবনযাপন করবে যদি চাই,
তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম দিতে পারবে। তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করো, ইসলামের ন্যায় বিচার পেতে, ইসলামের আমানতদারিতা পেতে, ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আকিদা দেখে নয়, সালাত দেখে নয়। এই বাংলাদেশের ইতিহাস পড়েন, এই বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে? আজ থেকে 700-800 বছর আগে যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, দাস এই 4 ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলম করা হচ্ছে, তখন যখন মুসলমানেরা এসেছে দেখেছে কি ন্যায়পরায়ণ, কি সৎ, কি আমানতদার। আমরা যদি জুলম থেকে বাঁচতে চাই ইসলাম গ্রহণ করতে হবে। মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে। তাহলে ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে সাহাবীদের চরিত্র, যারা সৎ, এরা ন্যায়পরায়ণ। ভাই নামাজি এটা ব্র্যান্ডিং নয়, আকীদা বিশুদ্ধ এটা ব্র্যান্ডিং নয়। এটা দেখে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমানতের সাথে রক্ষা হবে, তুমি চুল পরিমাণ মাজলুম হবে না যেই শাসন ব্যবস্থায়, সেটার নাম ইসলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং। মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে, ন্যায়পরায়ণতা ফিরে পেতে, আমানতদারিতা ফিরে পেতে। আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক ইবাদত দিয়ে ধোঁকা দিচ্ছি, অথচ আমরা মিথ্যা কথা বলছি, অথচ আমরা আমানতের খেয়ানত করছি, অথচ আমরা ন্যায়পরায়ণতা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন। উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন। উনি কবিতায় লিখেছেন, সাবাক ফিরসে পর সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো। তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেনি, তোমরা নতুন করে সত্য বলা শিখো। সাদাকত কা, সাবাক ফিরসে পর সাদাকত কা, নতুন করে সত্য বলা শিখো। আদালত কা, নতুন করে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করো, নিজ পরিবারে করো। যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে ন্যায়পরায়ণ হও। আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা? আপনার স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় আপনি জাহান্নামে চলে যাবেন, স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় জাহান্নামে চলে যাবেন। এইটাই ন্যায়পরায়ণতা হচ্ছে এত ভয়ঙ্কর। আপনি কি আপনার স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ? আপনি যে এত 5 ওয়াক্ত নামাজ দেখাচ্ছেন, এত তাহাজ্জুদ দেখাচ্ছেন, এত হজ দেখাচ্ছেন, স্ত্রীর সাথে কি ন্যায়পরায়ণ? তাকে গালাগালি করেন, খারাপ ব্যবহার করেন, তাকে তার হক দেন, তাকে তার মোহর দিয়েছেন, তাকে তার মতো জামা কাপড় দিয়েছেন? দেননি। আপনি অন্যায়পরায়ণ, আপনি ধোঁকাবাজ, বনী ইসরাইলের মতো মিথ্যুক, ধোঁকাবাজ, মুনাফিক। এই জন্যই তো আপনি গোলাম। ন্যায়পরায়ণতা যখন ফিরে আসবে, সত্যবাদিতা যখন ফিরে আসবে, আমানতদারিতা যখন ফিরে আসবে, তখন আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। অতএব ভাই, আপনি ইসলামী দল করেন, ইসলামী সংগঠন করেন, আহলে হাদিস হন, যেই হন, ইসলামের মূল জিনিসটা বুঝেন। ইসলামের মূল জিনিস সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। এটা না থাকার কারণে আমরা আজকে গোলাম। এবার চলেন পরের পয়েন্টে, এই পয়েন্ট শেষ করে দিলাম। পরের পয়েন্ট হচ্ছে, এই বনু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেমনে এরকম ধোঁকাবাজ, মিথ্যুক, মোনাফেক হয়ে গেল? বুঝেননি মনে হয় আমার প্রশ্ন? ভাই, আমি তো আলোচনার মধ্যেই বললাম এরা সব ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বললাম না? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান দেখেই তো সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান দেখেই তো ঝর্ণা 12টা তৈরি হলো। এটা তো নবীর সন্তান, এটা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের সন্তান। তো এরকম হয়ে গেল কেন? ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, দীর্ঘ 300 বছরের গোলামিতে এদের অন্তর ছোট হয়ে গেছে। গোলামি করলে, মানে কারো গোলামি করলে আত্মমর্যাদা থাকে না, সেলফ রেসপেক্ট থাকে না, আত্মসম্মান থাকে না। তখন গোলামি থেকে পালিয়ে বাঁচতে মিথ্যা বলা শিখে যায়, গোলামি থেকে পালিয়ে বাঁচতে মুনাফিকি করা শিখে যায়, গোলামি থেকে পালিয়ে বাঁচতে ধোঁকা দেওয়া শিখে যায়। না হলে গোলামি থেকে পালিয়ে বাঁচা যায় না। মিথ্যা না বললে, ধোঁকা না দিলে গোলামি থেকে বাঁচা যায় না। তো ওই যে 300 বছর গোলামি করেছে, করতে করতে এরা জন্মগত শিখে গেছে মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মুনাফিকি করা। কেন? এদের কোনো সম্মান ছিল না। আর এই জন্য ইন্টারেস্টিং পয়েন্ট, এই জন্যই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের মধ্যে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে, যেন মুসা আলাইহিস সালাম তার জন্মগত আত্মসম্মান, আত্মমর্যাদার উপর বড় হন।
উনিও যদি গোলাম হিসেবে পালিয়ে পালিয়ে বড় হতেন তাহলে উনিও হয়তো মিথ্যা বলা শিখে যেতেন, ধোঁকা দেওয়া শিখে যেতেন, মুনাফিক হওয়া শিখে যেতেন। কিন্তু উনি রাজার পূর্ণ সম্মান, পূর্ণ মর্যাদা নিয়ে বড় হয়েছেন। এই জন্য ওনার সততা, আমানতদারিতা তার জায়গায় বহাল ছিল। এই জন্যই যখন উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে একদল ফেরাউনের লোক বানু ইসরায়েলের লোককে মারছে, তখন মুসা আলাইহিস সালামও এক থাপ্পড় দিয়ে অন দ্য স্পট ওই ফেরাউনের লোককে হত্যা করে দিয়েছেন। এই এক থাপ্পড় দেওয়ার জন্য যেই জাজবা লাগে, এই জাজবা কখনো গোলামের মধ্যে আসতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বাধীনভাবে মানুষ করেছে। তাহলে 300-400 বছরের গোলামিতে এদের অন্তর হয়ে গেছে ছোট। না হলে কি বলতে পারে আল্লাহকে না দেখলে ঈমান আনবা না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো? অন্তর হয়ে গেছে ছোট। এবার আমরা মুসলমানেরাও সেম কারণে, একই কারণে বাংলাদেশের মুসলমানেরা মিথ্যা বলা শিখে গেছে। বাংলাদেশের মুসলমানেরা ধোঁকা দেওয়া রক্তের মধ্যে মিশে গেছে, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে। কেন? আমরা ছিলাম 200 থেকে 250 বছর ব্রিটিশদের গোলাম। আমাদের বাপদাদাদের পিটিয়ে ব্রিটিশরা নীল চাষ করাতো, জমির মালিকানা পর্যন্ত ছিল না। আপনি CSS পর্চা দেখেন, যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো ওই জমিদারের নামে জমি ছিল। শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর জমিদারি প্রথা বিলোপ করার পর আমরা জমির মালিকানা ফিরে পেয়েছি। তাহলে 300 বছর যে জাতি গোলামি করেছে ও মিথ্যা বলবেই ভাই। কেননা আদি গোলামি করতে করতে মিথ্যা বলা শিখে গেছে। মিথ্যা না বললে চাকরি নাই, ধোঁকা না দিলে চাকরি নাই। তো মিথ্যা, ধোঁকা, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে গোলামি করতে করতে। এই জন্য 100 জনের 90 জন মিথ্যা বলে, ধোঁকা দেয়, দুর্নীতি করে, না হলে ইনকামই নাই। কিন্তু যারা গোলামি করেনি তারা কিন্তু মিথ্যা বলা শিখেনি। যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি, তারা অসৎ হয়নি। তারা কারা? তাদের একজনের উদাহরণ দেই, যেমন আফগানিস্তান। এরা কোশ্চিনকালেও গোলামি অ্যাকসেপ্টই করেনি, না ব্রিটিশদের, না রাশিয়ার, না আমেরিকার। গোলামি কবুল করেনি। তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন, মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো, মজাক করে বলেছেন, আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এরকম অসংখ্য নজির আছে। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, এটা হতে পারে? এটা কল্পনাও করতে পারে না পাঠান। যে জবান দিয়ে জবান রাখলো না, এটা পাঠান কল্পনাও করতে পারে না। কেন? কোনোদিন গোলামি করেন। ও এগুলো চালাকি, ধোকাবাজি বুঝে না। যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি, ধোকাবাজি, মুনাফিকি, দুর্নীতি, মিথ্যা শিখে গেছে। যারা আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা শিখে গেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নাজাতের রাস্তা উঠেই। তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসি। মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। 1 নাম্বার কারণ পার করে দিলাম, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা, একমাত্র শিক্ষিত জাতি। যখন কর্ডোভায় কয়েক লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল। কর্ডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী। কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল। তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না। কৃষক, অশিক্ষিত, মূর্খ ছিল ইউরোপেরা। ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে। কিন্তু আল্লাহর কি নিয়ম, আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ কোটি মাইল দূরে। কি দিনী শিক্ষা, কি দুনিয়াবি শিক্ষা, দুটাতি। কি দিনী, কি দুনিয়াবি, দুটাতি। আপনি ইউরোপ, আমেরিকায় যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। আপনি মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। মধ্যপ্রাচ্য যতই উন্নত হোক, ওগুলোর ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ওদের নাই। সব চাইনিজ আর আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বানিয়েছে। আর ওদের কাছে আল্লাহ অঢেল টাকা দিয়েছে। এই টাকা বিনোদন আর পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। কেউ শিক্ষার গুরুত্ব নাই কারো কাছে, কেউ শিক্ষিত না। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা হচ্ছে ব্রিজ, কালভার্ট, রাস্তা। ভাই, ব্রিজ, কালভার্ট, রাস্তা যদি সোনা দিয়েও বানিয়ে দেন, আর যদি স্কুলে শিক্ষা না থাকে, কলেজে শিক্ষা না থাকে, তাহলে কালকে তো আপনার বন গ্রামে, আপনার বড়ই গ্রামের যে কলেজ হবে, যে মেডিকেল হবে, ওখানে ডাক্তারি করার জন্য ডাক্তার ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে।
আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে এই এলাকার মানুষ, ওই ক্লিনিকের লেবার হবে এই এলাকার মানুষ। যেটা আমরা সৌদিতে দেখছি, মধ্যপ্রাচ্যে দেখছি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করে, বা ইউরোপ আমেরিকায় দেখছি মুসলমানেরা কি করে, সব এই লেভেলের কাজ করে। তাহলে এটা কেন করতে পারছে না? এর চেয়ে উপরে কেন উঠতে পারছে না? শিক্ষা নাই। আর সেই শিক্ষাকে আরো ধ্বংস করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে যা ছিল তার চেয়ে আরো ধ্বংস করা হচ্ছে, যেন বাংলাদেশের মানুষ 20 বছর 50 বছর পর যেন আরো গোলাম হয়। যতটুকু স্বাধীন ছিল যেন এতটুকু না থাকে, আরো যেন গোলাম হয়। এই গোলামির রাস্তা আরো সচেতন করা হচ্ছে, আরো সুপ্রশস্ত করা হচ্ছে। আপনি দুনিয়াবি শিক্ষা বাদ দেন, দিনের শিক্ষার কথা আসে। কয়টা মসজিদ আছে, টাইলস আছে, এসি আছে, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মসজিদ কমিটির কাছে মসজিদের উন্নয়ন মানে টাইলস আর এসি, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তাহলে ওই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানান, আর ওই মসজিদের আশেপাশে সব মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোরে যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ ধুয়ে কি পানি খাবেন? আপনি কর্ডোভার মসজিদ দেখে আসেন। স্পেনের কর্ডোভার মসজিদে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমার জীবনের একটা ঐতিহাসিক, আমার কেন, যে কোনো মুসলমান তার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা হবে যদি সে স্পেনে গিয়ে কর্ডোভার মসজিদে প্রবেশ করে। তার চোখ দিয়ে পানি আসবেই আসবে, যদি ওর অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকে। এত বিশাল মসজিদ, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। আজ থেকে 50 বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এটাই। এক ফ্লোরে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, অথচ এই মসজিদ পুরোটাই মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আপনি আজানও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না। এটা একটা মসজিদ নয়, স্পেনের প্রত্যেকটা গির্জায় মসজিদ, প্রত্যেকটা গির্জায়। বাহির থেকে দেখবেন মিনার আছে, মেহরাব আছে, ডিজাইন মসজিদের, কারুকাজ মসজিদের, দেখেই মনে হবে ভেতরে ঢুকে সালাত আদায় করি। আর ভেতরে ঢোকার পর দেখবেন মূর্তিতে পরিপূর্ণ, আজানও নাই, সালাতও নাই। তাহলে মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে লাভ নাই, মসজিদ বিরান পড়ে থাকবে। মসজিদের আসল কাজ হচ্ছে তার মুসল্লিকে সে শিক্ষিত করতে পারলো কিনা, তার মুসল্লির মধ্যে দিনের জ্ঞান দিতে পারলো কিনা। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মসজিদ নববী তৈরি করায়। তাহলে মুসলমানেরা কি হয়ে গেছে? তাদের কাছে শিক্ষার গুরুত্ব নাই।